এই ছোট্ট আমলটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 10 বার পড়তে 10 সেকেন্ডও লাগে না। কয় সেকেন্ড লাগে না? তাহলে সকালবেলা 10 সেকেন্ডের আমল, বিকাল বেলায় 10 সেকেন্ডের আমল। কোনো আল্লাহর বান্দা বান্দি যদি সকালবেলা 10 সেকেন্ড, বিকাল বেলা 10 সেকেন্ড, তার মানে আধা মিনিটও না 20 সেকেন্ডের আমল যদি কোনো আল্লাহর গোলাম করতে পারে, নবীজি আমার বলেন, হযরতে ইমাম আল্লামা কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন মাওয়াহিবুল লাদুনিয়া নামক কিতাবের মাঝে উল্লেখ করেন, সকালবেলা 10 সেকেন্ড, বিকালবেলা 10 সেকেন্ড, মোট 20 সেকেন্ড যে আমলটা করবে, কিয়ামতের ময়দানে বড় বড় 4 জন ফেরেশতা ওই আল্লাহর বান্দার সুপারিশকারী হয়ে যাবে। কয়জন ফেরেশতা? বড় ফেরেশতা নাম জানা আছে না? আজরাইল, মিকাইল, ইসরাফিল আর জিবরিল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এরা সবাই যেই আল্লাহর বান্দা 20 সেকেন্ডের আমল করবে সকাল আর বিকাল মিলে, তাদের জন্য এই বড় বড় ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে ছেড়ে এরা চলে যাবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই আমলটা শোনার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লামা কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন আল্লাহর বান্দা সকাল বেলায় 10 বার মানে 10 সেকেন্ডের আমল, বিকাল বেলায় 10 বার 10 সেকেন্ডের আমল, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম কুস্তালানী বলেন, আল্লাহর পয়গম্বর চিন্তাগ্রস্ত অবস্থায় মসজিদে নববীতে বসা, এমন টাইমে বড় বড় 4 জন ফেরেশতা মসজিদে নববীতে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহর পয়গম্বরকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এত পেরেশানি কেন, এত চিন্তিত কেন গো নবী? নবী আমার বলে, ফেরেশতারা রে, আমার উম্মত জাহান্নামে যাবে, এটা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার পেরেশানির ভিতরে আছি, কিভাবে আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাইতে পারি? মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বর তো আমার আপনার জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার পেরেশানিতে আছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, পেরেশানি হয়েন না, চিন্তাগ্রস্ত হয়েন না গো হাবিব। আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার যে উম্মত সকাল বেলায় 10 বার, বিকাল বেলায় 10 বার আপনার উপর দুরূদ পাঠ করবে, আমি আজরাইল আপনার ওই উম্মতের জান কবজের সময় বিয়াদবি করব না, সম্মানের সাথে, আসানের সাথে আপনার উম্মতের জানটা নিয়ে আমি চলে যাব। আর টুক জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সকাল বিকাল আমল করলে আজরাইলের দায়িত্ব কি? যখন মৌতের সময় হবে, মালাকুল মউত তখন জানটা খুব সহজে সম্মানের সাথে বের করে নেবে, আপনি টেরও পাবেন না। আল্লাহু আকবার বলেন। আমল করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর নবী গো, এত পেরেশানি হয়েন না গো আল্লাহর নবী।
আপনার পেরেশানি হওয়ার কারণ নাই। আপনার যে উম্মত সকাল বেলায় 10 বার, বিকাল বেলায় 10 বার আপনি নবীর উপর দুরূদ পাঠ করবে, আমি ইসরাফিল বলতেছি আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি। আল্লামা কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আমি ইসরাফিল আপনার ওই উম্মতদের জন্য সেজদায় পড়ে যাব রে, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের মাগফিরাতের ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার বলো। মুসলমান ভাইরা আমার, এমন টাইমে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এত পেরেশানি হয়েন না গো আল্লাহর পয়গম্বর, এত চিন্তিত হয়েন না গো আল্লাহর নবী। আপনার উম্মত জাহান্নামে যাবে, আপনি পেরেশানি হবেন, আল্লাহ সহ্য করে না, আমরাও সহ্য করি না। ওগো আল্লাহর পয়গম্বর, আমি মিকাইল আপনার সাথে ওয়াদাবদ্ধ হইলাম, কিয়ামতের ময়দানে 50,000 বছরের ওই কিয়ামতের ময়দানের যে ময়দানটা হবে, হিসাবের ময়দানটা হবে, সূর্য যখন মাথার কাছে আসবে উম্মতিরা পানি পানি করে ছটফট করবে, পানির পিপাসা জিহ্বাটা বের হয়ে যাবে। আমি মিকাইল আপনার সাথে ওয়াদাবদ্ধ, আপনার যে উম্মত সকাল বেলায় 10 বার, বিকাল বেলায় 10 বার আপনি নবীর উপর দুরূদ পাঠ করবে, আমি মিকাইল নিজ হাতে আপনার ওই উম্মত বান্দা আর বান্দীদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করা দেব। হাউজে কাউসার লাভ পান করলে লাভটা কি হবে? নবীজি আমার বলে, উম্মতিরা রে, হাউজে কাউসার কারো যদি এক ঢোক নসিব হয়ে যায় 50,000 বছর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা আর লাগবে না। আল্লাহু আকবার বলেন। 50,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। যাদের নসিব হবে ওরা জান্নাতে চলে যাবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পেরেশানি হয়েন না, আমি নিজ হাতে আপনার উম্মতদের হাউজে কাউসার পান করা দেব। আল্লাহু আকবার বলেন। 3 জন তো 3 জনে জিম্মাদারি আদায় করবেন, বাকি রইল কে? জিবরিল আমিন। কে আছে? সবচাইতে বড়জন আছে। আল্লাহু আকবার বলেন। উনি কি করবেন শোনার দরকার আছে না? হযরতে জিবরিল আমিন সকাল বেলায় 10 বার, বিকাল বেলায় 10 বার। কয় সেকেন্ডের আমল? 20 সেকেন্ডের আমল। কয় সেকেন্ডের? আল্লাহর বান্দা বান্দি যারা যতদূর মাইকের আওয়াজ যায়, যারা শুনতেছেন, শুধু আপনারা বলেন যে হুজুর আমাদের কিছু আমলের কথা বলেন, যে আমল আমরা বাসায় বসে করতে পারি। এর থেকে সহজ আমল কি আর আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? এর থেকে তো সহজ আমল হয় না রে বন্ধু। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন নবীকে বলে, নবী হে, ওগো আল্লাহর পয়গম্বর, বড় 3 ফেরেশতা 3টা দায়িত্ব জিম্মাদারি তো পালন করবে। এখন আমি যদি দায়িত্ব বড়টা পালন না করি কেমন দেখা যায়? আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ, আপনার যে উম্মত সকাল বেলায় 10 বার, বিকাল বেলায় 10 বার আপনি নবীর উপর দুরূদ পাঠ করবে, আমি জিবরিল আমিন আপনার উম্মতের এই বাহুটা ধরে পুলসিরাতটা বিজলির গতিতে পার করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। পুলসিরাতের ব্রিজটা এত চিকন আর ধার হবে, গুনাহগার পা দিতে দেরি হবে, 2 খণ্ড হয়ে জাহান্নামে পড়ে যাইতে দেরি হবে না। এত লম্বা রাস্তাটা। হযরতে জিবরিল আমিন বলেন,
সকাল বিকাল আমল করলে আমি হাতটা ধরে নিচে পার করে দেব। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী খুশি হয়ে যায়। সকাল বিকাল এত সহজ আমল, যে আমলটা করার জন্য আপনার এমন একটা আমল, নামাজ পড়তে তো পাক পবিত্রতা লাগে, পাক পবিত্র ছাড়া নামাজ পড়া যায় না, এমনকি ওযু ছাড়াও তো নামাজ পড়া যায় না, নাপাকি হইলে গোসল ফরজ হলেও পড়া যায় না, কোরআন শরীফ নাপাকি হয়ে গেলে পড়া যায় না। কিন্তু এমন একটা আমল, যে আমলটা করার জন্য আপনার পাক পবিত্র জরুরি না, ওযু নাই সমস্যা নাই, শুয়া আছেন সমস্যা নাই, বসা আছেন সমস্যা নাই, ঘুমাইতেছেন সমস্যা নাই। দোস্তরে আমার, এমন একটা আমল করলেই সওয়াব আর সওয়াব।